বসে শোনো, তোমার আর আশা লাগবে না নে। তুমি আবার আসবা, তারপরে আমি আবার আসবো, অত সময় আমার আছে নাকি? বুড়ো মানুষ, বোঝো না তা? তোমরা তোমরা যখন করবা ওই করি বেড়াইও। জয় হরি বল। এবার একটা গান গাই। হা হা হা, ভালো করে গানটা আগে শোনো। গুরু তোমায় আমি চিনিলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় রাধা কৃষ্ণ একদিন দুই নয়নে জলে তোমার রাতুল চরণ ভজলাম না। তোমায় দিলি কেন আবার? ওরে আমি পেয়েছি এই হে মায়ার সংসার, অসারকে তাই ভেবেছি ভাব পরে চিন্তা করিলাম না। গুরু গো মায়ার সংসার, অসারকে তাই আমি ভেবেছি সার, ভব পারে চিন্তা করিলাম না। আমি পদে পদে আঘাতে খেয়ে আমার মনের ভ্রান্তি গেল না। সদ্গুরুর শ্রীপাদ পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী
আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। ভীম প্লাস শ্রী, ভীম প্লাস শ্রী। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে, মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। বাবা নিত্যানন্দের ভূমিকাতে কথা বলতে হবে সভাতে, জোর হাতে তার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তুমি বাবা নিত্যানন্দ, তুমি যোগাও নিত্য আনন্দ, আমাদের জন্য প্রেমানন্দ তুমি করেছ দান। তাই তোমার রাখা প্রেমানন্দের সঙ্গ করে সকলের প্রেমানন্দ বাড়ে, তার হৃদ মাঝারে তুমি অধিষ্ঠান। হরি হরি বল। আমি প্রণামিয়া তার রাঙা পাল, এবার যাচ্ছি সেই মহামানবের ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে হৃদয় আসন। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। আজকে এসে সভা তলে আমারই প্রেমানন্দের শিষ্য ছেলে, প্রাণ কৃষ্ণ যার নাম, সে আমার নাতি হয়, নিজেই দিয়েছে পরিচয়। তার মুখে বেশ কিছু প্রশ্ন আমি শুনলাম। নিত্যানন্দের ভূমিকা ধরে এবার জবাব দেবই আসলে। প্রথম প্রশ্ন গেছে করে তার জানিবার আশায়, যে তোমাকে ঘরে আটকায় রাখা হলো, বাইরে দিয়ে বন্ধ ছিল, সেই বন্ধ ঘর থেকে তুমি বের হলে কোন কায়দায়? আবার মানুষ যদি মরে যায় তুমি বাঁচাই দাও কোন কায়দায়? বলো বলো কোন সাধনায় ইহা হয়? এইটা তার জানতে অভিপ্রায়। ভালো প্রশ্ন করেছে দান। আমি প্রার্থনা করি বিশ্বপিতার সন্নিধান, হে প্রভু, সে যেন সদা সত্য নিষ্ঠে গড়তে পারে তার জীবন, হয় না যেন সত্য ভ্রষ্ট, সত্যেই থাকে জগদিষ্ট, সত্য সাধনায় ঈশ্বর তুষ্ট। তুমি প্রভু দৃষ্টি রেখো, তোমার চরণে আমার রইল নিবেদন। দাদু ভাই, আমি দুই রকমের জবাব আছে তোমাদের দিয়ে যাই। একটা আছে সাধক সাধনার দ্বারায় কিছু বিভূতি লাভ করে বসুধায়। বিভূতি মানে চাহিদা মতো শক্তি। আমি অসীম সরকার হয়ে একটা কথা বলছি, কারণ এটা সাগর বাজার, এ জায়গা বলতে কোনো বাধা নাই। একবার আমার ভাগ্যে এই বিভূতি জুটেছিল, কিন্তু আমি নেই। আপনারা ভাবতে পারেন যে এইরকম কথা কয়। হ্যাঁ, আমাকে বলেছিল তুই কি চাস বল, তোর একটা চাল। আমি এমন একটা চাইছিলাম, বলছে না অন্য জিনিস চা, তুই জলের মধ্যে হাঁটতে পারবি, বা মুখ দিয়ে যা কবিতাই হয়ে যাবে, বা মরা মানুষ বাঁচাতে পারবি। আমি বললাম ওসব আমি কিছু চাই না, আমি যা চাইছি তুমি দেবা কিনা তাই খাও।
না। বলছে ওটা তুই পাবি না। আমি বললাম আমি আর কিছু নেব না, ও দিয়ে আমি করবো কি? কারণ আমার মনে আছে যেদিন কৃষ্ণ বলেছিল রাধারানীর কাছে, রাধা তুমি আজকে যা চাবা তাই পাবা। রাধা বলেছিল কৃষ্ণের ঠাই তা তোমার দেওয়ার মতো শক্তি নাই। বলেছিল মালিক সাই আমি সর্বশক্তিমান, তুমি চাহিলে আমি নন্দলালে দিতে পারবো না, কেন চাও? তখন বলেছিল চাবো, চাও। রাধা কি বলেছিল? তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গার ইনি হয়ে গেল বিশ্বের মালিক সাহেব। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, একটু বলি আপনাদের ধারে, বুঝবার সুবিধা হবার তরে, অন্য কিছুর জন্য নয়। এক রানীমার দাসী ছিল, 10 দাসী। ওরা রানীমার কাছে পালাক্রমে বসে বসে রানীমার সেবা করত সর্বদা। রানীমার গা ভরা স্বর্ণ অলঙ্কার। ওরা সেবা করছে, রানীমার শুয়ে আছে বিছানার পর। ওরা ভাবছে ঘুমাই গেছে। কেউ করছে দেখ রানীমার কি সুন্দর দুল, কেউ কয় রানীমার কি সুন্দর নাকের ফুল, ওইরকম একটা ফুল যদি আমার নাকে লাগাতে পারতাম না, আমারে কত সুন্দর দুল। কেউ বলছে আমারও দুল ভাল লাগে না, ওই ফুল ভাল লাগে না, কানের দুলটা যদি আমি পাতাম। বুঝতে পারিস? কেউ বলছে গলার হারটার মতো একটা হার যদি আমি পাতাম, ওই হারটা চুরি করিস না, জানতে পারলি স্মরণ হয়ে যাবে। হাতের বাজু। একজন কিছু কয় না, কয় তুই কিছু করিস না কেন? কয় আমার মনের ভাব তোদের সাথে মিশে না। রানীমা কিন্তু সব শুনেছে। রানীমা পরের দিন বলছে আমার সাথে দৌড়ে যে পারবে সে আমারে পাবে। আয় তোরা। রানীমা দৌড়াচ্ছে, আর ওই কানের দুল খুলে ফেলতেছে, নাকের ফুল, গলার হার, বাজু, আর যার যেটা পছন্দ সে সেইটা নিয়ে নিয়ে সরতেছে। আর যে কিচ্ছু পায় নাই, সে কিচ্ছু ধরে নাই, সে দৌড়ে রানীমার কাছে গিয়ে পৌঁছে গেছে। রানীমা বলছে আয় তুই আমার কাছে। তাহলে ওরা কি পেল? ওকে বলে বিভূতি। কেউ সোনার দুল পেল, কেউ কানের ফুল পেল, কেউ গলার হার পেল। কিন্তু যে কোনো কিছুর আশা না করে রানীমার কাছে চলে গেল, সে রানীমাকে পেল। যদি কোনো ভক্ত এমন হয় বাহ্যিক জগতের সমস্ত আশা শূন্য হয়ে যায়, একমাত্র ভগবত প্রেম ভক্তিতে মগ্ন হয়, সে সমস্ত বিভূতিকে পদদলিত করে দেয়। এক হয় কেউ কেউ বিভূতি পেয়ে তার দ্বারাই কেরামতি দেখায়। আমি অসীম সরকারের বলছি, একদিন ভবা পাগলার সামনে বসে আছি, উনি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। গান গাইতে গাইতে হারমোনিয়াম সহকারে এক হাত উঁচু হয়ে গেছে আসনের থেকে, শূন্য ভরে গান গাচ্ছে। হঠাৎ বসে পড়ে করছে, কিরে তোরা কি দেখলি? আমি শূন্য হয়ে গেলাম না? আমরা কই না শূন্য হয়ে গেছে। এটা এমন কিছু না, এর নাম হঠযোগ। তোদের দরকার জানা, এই যোগের দ্বারায় মানুষের কাছে ভগবান সাজা যায়, কিন্তু কোনদিন ভগবানের দেখা পাওয়া যায় না। খালি ভগবানের দেখা
বিশুদ্ধ ভক্তি হতো। যদি কেউ সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করে নিজেকে তার চরণে আত্মসমর্পিত করে অনাসক্ত কর্ম করে সর্বদাই, যে তার উপর করতে পারে সারেন্ডার, সে সার্ভেন্ট হয়ে সব করে দেয় তার। হরিবল হরিবল। সারেন্ডার, সমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তন্ত্র মন্ত্র যাহা কিছু কর উচ্চারণ, সর্বশ্রেষ্ঠ সাধনা আত্মসমর্পণ। এই আত্মসমর্পিত যদি কেহ হয়, তাহলে ঘরে তালা দিয়ে থুলিও তার কি পাই, সে বাইরেও চলে যায়, তার ভিতরে সে করে বাস। এই জায়গায় বলেছে কৃষ্ণ কৃতবাস। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাদ ভক্ত যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ। ভক্তি যোগ, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তিবাদে গড়েছে যাহারও জীবন, সে করেছে তারি পদে আত্মসমর্পণ। তাহার কিছু করা বলার জগতে কিছু নাই। যা তুমি করাও প্রভু, আমি করি তাই। এই ভাব যার মধ্যে হয়েছে উদয়, তার মধ্যে লীলা খেলা দেখায় আমার স্বয়ং দয়াময়। হরিবল। আর এই জায়গায় দাঁড়াইয়ে বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওই গুরু, সেই গুরু, ওই পুতো নেওয়া গুরু না। এরাই হচ্ছে সদ্গুরু। সদ্গুরুর তিনটে ঘটনা আছে। জ্ঞানী গুরু, সেও সদ্গুরু। যোগী গুরু, সেও সদ্গুরু। আর প্রেমিক গুরু, সেও সদ্গুরু। প্রেমিক গুরু পাওয়া বড় দায়। বসে শোনেন ভক্তবৃন্দ, প্রেমিক গুরু ছিলেন বাবা নিত্যানন্দ। সদা ছিল প্রেমানন্দ। নিত্যানন্দ হয়ে নিত্যানন্দের কথা বলতে একটু অসুবিধা হয়, এই জন্য মাঝে মাঝে তৃতীয় পক্ষ হয়ে কথা বলতে হয়। যদি কেউ মনে মনে ভাবে আমি করি, আমি পারি, হবে না। তার ভক্তি নষ্ট, ভক্তিবাদ নষ্ট হয়ে গেল। ভক্তিবাদটাই যখন যাবে, আমি এবং আমার দুটো শব্দ জীবন থেকে বিসর্জন হয়ে যাবে। আমার আমি দুটি শব্দ করে দেও তা বিসর্জন, তবেই হবে খাসের মানুষ মিলিবে রে পরম রতন। এই জায়গায় দাঁড়ায় চৈতন্য চরিতামৃত বলছে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বাঁধে। সাধুত্বের অহংকারে মানুষকে ধরে, এই জন্য আর এগোতে পারে না। অর্ধেক রাস্তায় অনেকেই মরে। যখন গুরু কৃপা লাভ হয়, শিখে ফোটা পায়, নিজেকে অনেক বড় যদি মনে করে ফেলায়, আর এগোতে পারে না। কিন্তু কারা তার কাছে পৌঁছায়? যে সব সময় শিশুর মতো স্বভাব নিয়ে চলে সর্বদাই। হরি বলো, হরি বলো। প্রথম বাচ্চারা যখন হাঁটা শেখে, মা তার দিকে লক্ষ্য রেখে, এই দেখতি এই রাস্তায় গেল নাকি, হ্যাঁ ওরে আমার সিমড়াটা গেল কোন জায়গায়, তোরা একটু দেয়া। বড় হলে কি আর মা
পাই নাকি এই ও কলকাতায় গেছে কে ওরে কপাল রে গাড়িতে উঠবে নে বাসার খাইয়ে মরবেন রে কয় যতদিন থাকে বাচ্চা মন থাকে তার সাচ্চা। নিত্যানন্দ ছিলেন শিশু সুলভ ব্যবহার। এই জন্য এখানে কাজী নজরুল ইসলামের সেই গানটা পড়ে যায় এবার। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, তিনি বিরাট আবার তিনি শিশুর মতো। হরি বলো হরি বলো। তিনি আসনে যখন বসেছেন মনে হয় রাজাধিরাজ, আবার যখন ধুলায় গড়াগড়ি দিয়েছেন শিশুর মতো। হরি 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 বলে অবিরত ধারা বহিছে অবিরাম। এগুলোর আলাদা কিছু না। তারপরে 5 প্রকারের সাধনা আছে। হং জং রং বং লং, এই যে 5টা বীজ, এর এক এক বীজ সাধনা করে এক একজন এক এক রকম শক্তি আয়ত্ত করে, শক্তি আয়ত্ত করে, কিন্তু ভক্তি না। হরিবল হরিবল। এই জন্য তারক চাঁদ লিখেছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তুমি কোনটায় যাবা সেইটা পাও। সুতো নাতা তন্ত্র মন্ত্র এর মধ্যে যাবা, একটা কিছু পাবা এরামতি দেখাই পারবা, খালি ভগবত প্রাপ্তি হবে। ভগবত প্রাপ্তি ভগবত প্রাপ্তি এই যে বারবার বলতেছি, ওর মানে কি এটাও তো বুঝতে হবে। ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দ, তাকে পেলে আনন্দময় হয়ে যায়, তার আর কোনো নিরানন্দ থাকে না। জন্ম জন্মান্তরে সেই প্রেমানন্দের বাজারে সে করে বাস। হরিবল। আজকে এই সভাতলা আমাকে দিয়েছে একটা রজনীগন্ধা ফুলের মালা। এই মালার জৌলুস কতক্ষণ? এক বেলা, একদিন। তারপর ধীরে ধীরে মালা মলিন হওয়া আরম্ভ করে। এই মালার ফুলে ধরে পশম। ঠিক ওই রকম তন্ত্রমন্ত্রের সাধনা করে যদি কেউ কিছু পায় সরাসরি, ওটা আপেক্ষিক কিছু সময়ের তরে। কিন্তু কেউ যদি সমস্ত কিছু পরিত্যাগ করে, এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। গুরু গো গুরু গো গুরু গো আমি পেয়েছি এই মায়ার সংসার অসার কেটাই। আমি ভেবেছি ভাব পারে চিন্তা করিলাম না। আমি পদে পদে আঘাতে খেয়ে
যারাই আমার মাল গুদামের পাহারাদার, তারাই করে এই ঘরে চোরা কারবার। দল বেঁধেছে ওরা 6 জনা। ও বাবা, সাধুও পরের কথা, আগে মানুষ হও, আগে মানুষ হও, সাধু পরে হইল। মাধ্যমিক পাস না করে কেউ হায়ার সেকেন্ডারিতে ভর্তি পারে? পারে? কও, তোমরা কও। কেউ হায়ার সেকেন্ডারি পাস না করে বিএ ক্লাসে ভর্তি হতে পারে? ঠিক ওই রকম, যার ভিতরে মানুষের গুণই নাই তার সাধু হবে কি করে? এই মানুষ একটু ভাগ করে ফেলে। মান, হুশ। নিজের মানে যার নিজের হুশ নাই, বড় পদ পাইয়ে দুর্নীতি করলাম, মানুষের টাকা মারি খেলাম, আমি একটা বড় বিরাট পদ পেয়ে গেছি, আমার হাতে শক্তি আছে, তাহলে আমার মান আমি নষ্ট করলাম না? এই বোধই নাই, যেই কাজ করলি ধরা পড়লি আমি জেলে যেতে পারি। আমার বউ না হয় একটু কম সুন্দরী, তাই বলে কি আর একজনের সুন্দরী বউ দেখলি সেই ঘরে ঢুকবো? হাসে কুটি কুটি আসছে, রস পাইছেই ভাত। তাহলে ধরা পড়লে কি হবে? শান্টিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সালসা, 10 সালারে মাস সালারে, ঠিক না? এত জোরালো কথা বলতে পারি কেন? কোনো অন্যায় কাজের ভিতর যাই না, সেই না তো কেউ কই উঠতো না, তুমি অত বড় কথা বলছো, তুমি তো এই করিস, তুমি তো চাকরির জন্য টাকা নিয়েছিলে, কত না? হরিবল, কায়দা আছে। কিরে, একটা কালির দাগ দেখাও তো গায়ে। 2 কান কাটিয়ে জুতোর বালা নিয়ে চলে যাবো, আর আসবো না মুখ দেখাতে। মানুষই তো পাওয়া যায়, সাধুর কথা পরে এক একজন এতটুকু একটু শক্তি পাইয়ে পাইয়া নিজের পকেট ভরে, নিজের পকেট ভরে, শ্বশুরের পকেট ভরে, শালির পকেট ভরে, মানে চারিদিক দিয়ে বরাবরই আরম্ভ। আছে না এরকম নাকি? কি মিথ্যে কথা করছি নাকি? কি কথা কও না কেন? ওরে বাবা রে বাবা, তুমি যেখানে থাকবা তোমার সততা থাকে। সমস্ত সাধনার মূল হচ্ছে সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি। পারবা? তারপরে আসো সাধুয়তি, আসো পরে। পারবা? ব্যভিচারে বিন্দু পতন হবে না। তুমি সংসার করছো, তাতে কি হয়েছে? তোমার সন্তান হয়েছে। মা বাবা যদি না জন্মাতো আমিই তো জন্ম নিতে পারতাম না। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফিরে মহরস। তাহলে মাতা পিতার দ্বারাই তো জন্ম হয়। সংসার তো খারাপ নয়, কিন্তু আপনাদের দরকার জানা, সবাই সংসার করতে জগতে আসে না। সংসারে বসেও একই তত্ত্ব লাভ করা যায় যদি সত্যে নিষ্ঠ হয়। আর ব্যভিচারে পিতৃধন নষ্ট করা, এটা যদি কারো বন্ধ হয়। হিন্দিতে আছে, সাঁচ বরাবর তপনে হি झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आग।
দাদু ভাই, যদি আমারে মানো তাহলে আমার কথা শোনো, আজ থেকে জীবনের মিথ্যাকে ঝেড়ে ফেলে দাও। কোন কারণে মিথ্যা বাক্য, মিথ্যা শব্দ উচ্চারণ করবে না। পারবে? আমি তোমার মধ্যে জাগ্রত হব, পরম ব্রহ্ম সনাতন সত্য সে তোমার মধ্যে জাগ্রত হবে, তোমার দ্বারাই সব লীলা সেই দেখাবে। ঘরে আটকাই ধরে তুমি নাই, মরা মানুষ শুয়ে দেবে হরি নামে, তার দ্বারাই মরা বাঁচিয়ে যাবে। সত্যে নিষ্ঠ কিড়িবিড়ি 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 করে বেড়ালে জীবন করে মিথ্যে কথার দফা চাইলে। হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলির বাচ্চাদের সত্যে নিষ্ঠ করবেন আগে। সত্যে নিষ্ঠ হলে বসে শোনেনি জ্ঞানী দলে, সত্য সনাতন তার হৃদয় মন্দিরে জাগে। গুরু গো গুরু গো তারাই করে এই ঘরে চোরা কারবার, দল বেঁধেছে তারা 6 জনা। আরে তারাই আমার মাল কোঠার মাল করে নিল। তারাই আমার মাল কোঠার মাল করে নিল, এখন আমায় দিল জেলখানা। সাধন ভজন আমার হলো না, তোমায় আমি চিনিলাম না। সাধন ভজন আমার হলো না। আর একটা জিনিস, সবসময় সৎসঙ্গ করবে। সৎসঙ্গ আর অসৎসঙ্গ কি করে বুঝতে পারবে? যার সঙ্গ নিলে দেখবে তোমার মানসিক অধঃপতন হচ্ছে, মনের গতি নিম্ন গতি হচ্ছে, মনের গতি নিম্ন গতি থেকে নিম্ন রতি হয়ে যাবে। যখনই দেখবে সেখান থেকে আস্তে আস্তে কেটে পড়বে, থাকবে না সেখানে। কথা কয়টা মনে রেখে। কিন্তু সে যে অসৎ, কারোর সামনে বলবে না, বলবে আমার একটু সময় কম, আমি আসি, খুব ভালো আলোচনা হচ্ছিল এখানে, কিন্তু আমার সুযোগ নাই, আমি একটু যাই। বিষয় সম্পদের মধ্যে থাকলেই যে অসৎ সে তা নয়, যার মনের মধ্যে বিষয় জড়ানো নাই। গুরুপদে সব দেওয়া। গোপাল সাধুরও তো এক দাগে 17.5 বিঘে জমি ছিল। সে গোপাল সাধু কি করি হল? নিজের বলিতে কিছু রাখে না। আমরা গুরু সেবায় 10-20 টাকা দিতি, তাই কামড়ায় ওঠে মুঠে পকেটের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ি করে। 100 টাকার নোট বাজে গেল নাকি, আবার দেবো তো 10 টাকা। আর গোপাল সাধু কয় বাবা সবই তো তোমার। পিয়ার ঠাকুর মশাইকে যখন বিলেতে পাঠাবে, মনে মনে ভাবে বাবা গুরু সাহেব ব্যারিস্টারি পাস করাবে, 14,000 টাকা লাগবে সেই সময়। গুরুচাঁদ ডাক দিল সব ভক্তবৃন্দরা, ওরা এখান দিয়ে একটা মিটিং বসলো। কয় শোনো, আমার তো ইচ্ছা আমি আমার
নাতি প্রমথকে ব্যারিস্টারি পাস করাবো, 14,000 টাকা লাগবে, কেডা কি দেবে? সবাই দিয়ে টিয়ে টাকা হলো কত? 1400। লাগবে কত? 14,000, 10 গুণ। গোপাল সাধু গামছা পরা, নয়নে বহিছে ধারা, করজোড়ে উঠিয়া দাঁড়ায়, ডাক দিয়ে কয় গুরুচন্দ্রের কাছে, অবা লক্ষ্মী খালি তোমার কত টাকা আছে, তুমি ভিক্ষা করো কিসের দায়? গুরুচন্দ্র কয়, খালি খালি দেখাস কেন লক্ষ্মী খালি? লক্ষ্মী খালি আমার নাকি? ও তো গোপাল, গোপালের সম্পত্তি সেই জায়গায়। যেই কইছে গোপালের সম্পত্তি, গোপাল 200 মেয়ে ধরিছে জল, বক্ষ ভেসে যাচ্ছে। কয় বাবা তোমার একটা প্রশ্ন করবো, জবাব দেবা? কি? তুমি বলো তো আমার ঘর এই গোপাল কার? গুরুচাঁদ ঠেকেছে বড় দায়। বলো বাবা, বলো, এই মনের দিক তাকায় বলো, আর এই চোখ দুটোর দিক তাকায় বলো, গোপাল কার? গুরুচাঁদ কয়, গোপাল তো আমার। কয়, তোমারও যদি গোপাল হয় তাহলে লক্ষ্মী খালির সম্পত্তি কেন তোমার নয়? তুমি 14,000 টাকা জোগাড় করে রাখছো না? তখন গোপাল সাধু বিল্ডিং করবে বলে 14,000 টাকা রাখছে তুলিয়া। কয়, গোপাল মুখ দিয়ে তো সবাই কয়, কিন্তু সম্পত্তি কি সবাই দিতে পারে? কয়, না বাবা, লক্ষ্মীকালীর সম্পত্তি সব তোমার, আমার নয়। তখন নায়েব ছিল যজ্ঞেশ্বর। গুরুচাঁদ বলে, কথা ধর। যজ্ঞেশ্বর, স্ট্যাম্প নিয়ে আস ওই জায়গায়, আমার বোনেরটা একটু বেশি আছে। যজ্ঞেশ্বর, আমার দেখো মাই না, হ্যালো, হাত দেছো আমার ডায়, ঠিক করো। হাত পড়িয়ে গেছিল প্রথম, ভুল করিয়ে, বোঝো না কেন? মিথ্যে কথা কও কেন? এত সত্যি কথা করতে করছি, আমিও চোখ শুয়ে করছি, একটু বাড়াই দাও। জয় হরি বল। হ্যাঁ, ওটাও আমাদেরকে শিখিস তাহলে তুমি। গুরুচাঁদ কয়, কথা মানো, খালি লক্ষ্মী খালিতে টাকা আনো। গোপাল সাধু চলে গেল, 14,000 টাকা ছিল, তাই এনে দিল গুরুচাঁদের ডাঙা পাল। সেই টাকা নিয়া বাবা প্রমথ রঞ্জন বিলাত পড়তে যায়। বুঝেছেন? মাস 3 পরে গুরুচাঁদ ডাক দিয়ে কয় গোপালের দ্বারা, গোপাল তাই লক্ষ্মীকালী বিল্ডিং বানাতে হবে না? কয়, তোমার লক্ষ্মীকালী তুমি বানাবা দিলে তো আমার কি করতে হবে সেটা করো। কয়, যাও কলকাতার থেকে রাজমিস্ত্রি খবর দাও, আর বাড়ি যেয়ে ভিট কাটো। যেই ভিতে কোপ দিল, 6টা ধনের মাঠ উঠলো, মাটি ভরা সোনার টাকা। ওরে কয়, ধনের মাঠ। করাক কেউ ছবি না, যার টাকা আমি সেই দিকে হই রওনা। গোপাল সাধু চলে গেল, ওরা কান্দি হাজির হলো। গুরুচাঁদ কয়, কি হয়েছে? ধনের মাঠ উঠেছে? বলার আগেই বলে দিয়েছে। বলে, 6 মাঠ উঠেছে। কয়, ওরে 1 মাঠ হলেই বিল্ডিং হবে না তো? আর 5 মাঠ ছাড়িয়ে দেয় ওই পুকুরের মধ্যে, যান, এখনো আছে, আমরা নিজেরা দেখে আইছি। ও বাবা, বুড়বুড় 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 করে ওঠে মাঝে মাঝে। কতজন নিতে চাইছে, পারে নাই।
এখনো গোপাল সাধুর বাড়ি পুকুরের মধ্যে সেই ধনের মাঠ আছে। অনেকে নিতে এসেছে, পারে নাই, বিরাট সাপ পাহারা দিয়ে রেখেছে। যখন নিতে যায় ওই সাপের তাড়া খায়। এই যে আত্মসমর্পিত গোপাল সাধু ছিল, সেই গোপাল সাধু ওই বলেই কারে বাঁচাইছিল? প্রসন্নের স্ত্রী অলকা মারা গেছিল। অন্য কিছু নয় রে, আত্মসমর্পণের দ্বারাই সব হয় রে। ধুলো দিয়ে ভাত রান্না করে দিয়েছিল, এক মুঠ ধুলো দিয়েছিল। সেই ভাত আজও আছে, শুকনো ভাত, ওরা কান্দি আছে, গোপাল সাধুর বাড়িও আছে। হরি বল। গুরু গো গুরু গো গুরু গো গুরু গো, আরে আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ, স্বদেশ খুঁজি হয়ে আনবো না। দেখো, যারা মতুয়া বৈষ্ণব বলে ঝগড়া করে, ওরা প্রকৃত ভক্ত নয় চরাচরে। যে প্রকৃত ভক্ত হবে সে সব কিছুর মধ্যে তার একই শক্তিকে দেখবে। একমদ্বিতীয় তার গোসাই কি লিখেছে দেখো নাই? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেউনি ব্যথা দেবে না। আর আমি এটা এই সমাজের থেকে, এই ঘৃণ্য মানুষে মানুষে, ভক্তে ভক্তে রেশারেশি, যে জন্য স্বদেশে আজ এরা বিদেশি, নিজেদের শক্তি হারিয়ে গেছে। কারণ এরা ঝগড়া করে করে নিজেরা ভাগাভাগি করে ভক্ত না হয়ে বিভক্ত হয়ে গেছে। তাই সনাতন হিন্দু ধর্মকে এক করবার জন্য আমি সেই চেষ্টা চালিয়ে গেছি। এসো কৃষ্ণ ভক্ত, এসো কালী ভক্ত, এসো হরি ভক্ত, সবাই একত্রিত হও, ঐক্যবদ্ধ হও, ধর্ম রক্ষার জন্য সবাই এক মঞ্চে আসো। যদি আমার কথা এরা শোনে বাঁচবে, নালি মরবে। সামনে আরো খারাপ দিন আসতেছে। যখন এই অশুভ শক্তি মায়ের আরম্ভ করবে, তখন ওই মতুয়া দেখিও মারবে না, কৃষ্ণ ভক্ত দেখলেও ছাড়বে না, অনুকূল ঠাকুরের দল দেখলি কবে না ওরা জয় গুরু, ওরে কিছু কইস নি, সব কয়টারে জম্বেদ দেওয়া দেবে। ঠিক না নাকি? ঠিক বলছি তো? ওরে একটু বলতে দেব, ওদেরই তো এখন বলার টাইম। পাঁচ ভাইয়ের তত্ত্বটা কি বলেছি এই গানের মধ্যে দিয়ে আমি বলে যাচ্ছি। গুরু গো আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারি বেশ, স্বদেশ খুঁজি হয়ে আনবো না। আমায় প্রতিদি বলে উদ্ধারে করো অধম সীমের প্রার্থনা। একটা কথা মন দিয়ে প্রিয় শ্রবণ, অবতার কিংবা যত ভগবানের গণ, যতবার তারা জগতে এসেছিল
যেমন ঘিরে থাকে আকাশের তারা। এখানে দীপ সরকার গান গাবে, গতকাল গেয়েছে। ওই একা দাঁড়ায় গান গাইতে পারবে? কেউ আসবে না দলে, পারবে? ডুলি আসবে না, হারমোনিয়াম আলা আসবে না, দোহার আসবে না, ও দাঁড়ায় কি করবে? ঠন ঠনা ঠন ঠন। তাহলে সবাইকে নিয়ে আমি বলা সেজার বলা সেজার গো পূর্ণ অবতার যারা, এইভাবে পারিপার্শ্বিক নিয়ে আসে তারা। এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিল সূর্য বংশে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তো 1 টাকা যদি 4 ভাগ করে তো 1 শিখি হয়ে পড়ে এক এক ভাগের ভিতরে না। এক রাম নামের মধ্যেই সবাই সংমিশ্রিত আছে। ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন, আকার ভরতশ্চৈব মকারশ্চ সুলক্ষণম, বিন্দুরশ্চ শত্রুঘ্ন পঞ্চবীজ পঞ্চরাম প্রকৃতিকা। এই যে 5 ভাই পঞ্চতত্ত্ব, যেমন ক্ষিতি অপ্তেজ মরুদ্গম, এর একটাও কম থাকলে, যদি থাকে কম আমরা বাঁচতে পারি না। এখনো শরীরে জল থাকবে না, জল কমে যাবে, পায়খানা করতে করতে সেলাইন লাগবে, সব থাকবে, খালি আগুন থাকবে না, তাপ থাকবে না। কি অবস্থা হবে? এই পঞ্চ শক্তি একাধার জীব উদ্ধারের দায় এইবার শ্রীহরির সঙ্গে হয়েছে উদয়। দেখবেন বৈষ্ণবদের সাধনায়ও পঞ্চ অলঙ্কার আছে। কল ই নাদ বিন্দু, ককারে পৃথিবী জ্ঞাতা, লকারে জল সম্ভবা, ইকারে বন্দিত নাদ্যাৎ বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই যে 5 মিলন হল গো স্বয়ং হরি যখন হল, যেমন চৈতন্যের সময় এই পঞ্চতত্ত্ব ছিল না কি? অদ্বৈত গদাধর শিবাস নিতাই গৌর যারা, এই পঞ্চতত্ত্ব নিয়েছিল রসের গোড়া। কিন্তু আমরা বলি কি, ও যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে। যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে। কেউ বলে না কিন্তু যদি অদ্বৈত নাই আসিত কেমন হইত, আবার এটা পঞ্চতত্ত্ব। কেউ বলে না যদি গদাধর নাই আসিত কেমন হইত, কেউ বলে ভজন শিখাত, এটা পঞ্চতত্ত্ব। যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে। যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে। ওই রাধার সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। ওই রাধার সীমা হরি হরি ব্রজের মহিমা জগতে জানা তোকে হরি বলো। গো, জগতে জানা তোকে। ওরে নায়া শিলে নিতাই আমরা প্রেমানন্দ কেমনে পাই, আমার নিত্যানন্দ তাই এলো। হরি বলো হরি বলো। নায়া শিলে নিতাই প্রেমানন্দ
কেমনে পাই সঙ্গে এবার নিত্যানন্দ আর ওই প্রেমানন্দ প্রেম বিলাইয়ে গেল প্রেম বিলাইয়ে গেল একবার বদন ভরে সবাই হরি বলো বদনে ভরে সবাই হরি বলো হরি বলো নিত্যানন্দ সঙ্গে প্রেমানন্দ এলো প্রেমানন্দে হরি হরি বলো নিত্যানন্দ সঙ্গে প্রেমানন্দ এলো বদন ভরে হরি বলো আমার নিতাইয়ের সঙ্গে প্রেমানন্দ এলো বদন ভরে হরি বলো নিত্যানন্দ সঙ্গে প্রেমানন্দ এলো বদন ভরে হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল দেখি আমার নাতি এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয় তার কথা শুনে শুনে মনে আছে ভাবো আবার এসে সবার পাশে দু চার কথা কব প্রথমবারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা এইবার নাতির কথা আরো শুনে শুনে আবার এসে বলবো কথা সবার সন্ধিধানে প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো হরি হরি বল বল হরি বল বলো নিত্যানন্দ ব্রহ্মচারী কি জয় নিত্যানন্দ মহারাজ কি